আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা পিচকারি পিঠা বানাবো, যেটা শিরিষ দিয়ে বানানো হয়। প্রথমে আমরা চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা বাজার থেকে ভাঙানো হয়েছে, এনে তারপরে গুঁড়িগুলো টালতেছি। ভালোভাবে গুঁড়িগুলো টালে নিতে হবে যাতে ভিজা ভিজা ভাবটা না থাকে। তারপর আমরা সবগুলো গুঁড়ি টেলে নিয়েছি। এখন লাগবে কলা পাতা। আমরা গাছ থেকে কলা পাতা নিয়ে এসেছি। এই ময়লাগুলো ইগনোর করবেন, এগুলো আমরা আবার ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এগুলো কাটতেছে সুন্দরভাবে, এগুলো কাটতে হবে এক মিলে। দেখেন কি সুন্দর করে কাটতেছে বটি দিয়ে। তারপর এগুলোকে আবার সুন্দরভাবে সাইডগুলো কেটে সাইজ করে নিবে। এখন আমরা সাইজ করে কেটে নিয়ে ভালোভাবে ঘষে এগুলো পরিষ্কার করে নিব, পিঠাগুলো যাতে এখানে লাগলে ময়লা না লাগে। এখন আমরা এক বালতিতে পানি নিয়েছি। আমি আগে পাতাগুলো ঘষে নিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এখন বালতিতে রেখে এগুলো চুবিয়ে চুবিয়ে তুলে ফেলতেছিলাম। আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে এগুলো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন যাতে পানিগুলো এক্সট্রা না থাকে পাতাগুলোর মধ্যে। এখন আমরা চলে যাই কাই করতে। এই যে এটার মধ্যে কুসুম হালকা গরম পানি দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে মুছে দেখেন কি নরম হয়েছে। আপনারা এগুলোকে অনেক সফট করতে হবে, না হলে কিন্তু শিরিষের ভিতর থেকে এগুলো পড়বে না। এই তো দেখেন কিভাবে শিরিষ থেকে ফালিয়ে দেখতেছে, প্র্যাকটিস করতেছে পরে কিনা। এখন এগুলোর মধ্যে রং দিয়ে দিতেছি যাতে অন্য আরেকটা কালার আসে। এখন হালকা গরম পানি দিয়ে দিতেছি যাতে কালারটা ভালোভাবে মিশে যায়। খেয়াল রাখবেন যাতে এই ডোটা যাতে শক্ত যাতে না থাকে, সেটা দিয়ে খেয়াল রাখবেন। আবার বেশি নরম হলেও সমস্যা, বেশি নরমও যাতে না হয়। দেখেন আস্তে আস্তে কি সুন্দর কালার আসছে। এটা হয়েছিল হালকা গোলাপি কালার, ক্যামেরার জন্য ভালো বোঝা যাচ্ছে না, তবে কালারটা অনেক সুন্দর এসেছিল। এই পিঠাগুলো রমজানের মধ্যে নিয়েছিলাম সবার আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়ার জন্য ঈদের সময়। আপনারাও চাইলে আত্মীয়দের বাড়িতে এরকম পিঠা দিতে পারেন। এখন দেখাবো পিঠা কিভাবে তৈরি করছি। এই যে দেখেন শিরিষের ভিতরে কিভাবে ডোটা ঢোকাবেন, এভাবে ঢুকিয়ে তারপরে শিরিষের যে ভিতরের পার্টটা আছে ওটাও ভিতরে দিয়ে দিবেন। এখন শুধু হাতগুলো নাড়াবেন আর পিঠা হয়ে যাবে। এটা অনেকগুলো ছিদ্র করেছিলাম আমরা, আপনারাও চাইলে অনেকগুলো ছিদ্র করতে পারেন, আবার একটা শিরিষ দিয়ে বানাতে পারেন, তবে এটা দেখতে খুব সুন্দর লাগে তাই আমরা এটাই বানিয়েছি। দেখেন কি সুন্দর এজিলি সবগুলো পড়ে যাচ্ছে এবং এটা দিয়ে খুব তাড়াতাড়ি পিঠা বানানো হয়। এই যে দেখেন আমরা অফ ক্যামেরায় অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই তো দেখেন কালার দিয়েছি যাতে পরে পিঠাটা ভাজলে অনেক সুন্দর দেখাবে। আমরা হলুদেরও একটা মিশ্রণ বানিয়েছিলাম, ওইটা আপনাদের দেখাতে পারিনি, ওটার ভিডিও করা হয়নি আর কি। দেখেন আমরা কত রকমের পিঠা বানিয়েছি অফ ক্যামেরায়। এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আমরা এই যে দেখেন সাদা কালারের মধ্যে হলুদ, এটা আমরা ডিম পোস্ট বানিয়েছিলাম, আর এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল যে আমরা পিঠাও ডিম পোস্ট করতে পারি, মেয়েরা বলে কথা। এই তো দেখেন আমি এটা বানিয়েছি, কি বলবো। এই তো আমাদের সবগুলো পিঠা বলেন কেমন হয়েছে আপনারা কিন্তু বলে যাবেন। এখন পিঠাগুলো ভাপ দেব। একটা ডেগের মধ্যে আগে গরম কুসুম পানি দিয়ে রেখেছিলাম, এটার উপরে আমরা জালি দিয়েছিলাম। এখন আমরা পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এর ভিতরে দেখায় আমাদের পিঠাগুলো জমিয়ে রেখেছি এখানে। আর এই পিঠাগুলো হচ্ছে তোলা শেষ ভাপ দেওয়ার পরের। এখন আমরা পিঠাগুলো তুলে নিব ভাপ দেওয়ার থেকে, ঢাকনাটা তুলে ফেলেছি। এখন এগুলো নামিয়ে নিব। এই দেখেন নামানোর পরে আমরা কলা পাতাটা তুলে ফেলবো। এই তো দেখেন কি সুন্দর হয়েছে। তারপর এগুলো রোদে দিতে হবে, রোদে দিয়ে শুকাতে হবে। শুকানোর পরে এগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন। এগুলো পলিথিনের ভিতরে ভরে এগুলো হালকা রেখে দিবেন বাতাস না ঢুকে। এই তো দেখেন আমরা আরেকটা পিঠা নিয়ে আসছি, ফাপড়ি পিঠা বানাবো। দেখেন ডোটা কিভাবে পাতলা করে নিয়েছি। এখন এটা কাগজ চারকোনা করে কেটে নিয়েছি, এটার ভিতর দিয়ে এখন শুধু ঘুরিয়ে বড় গোলাকার রুটির মতো করে দিলে তাহলে আমাদের পিঠা বানানো শেষ। প্লিজ হাতে ইগনোর করবেন, আসলে হাতে একটু কালি লেগেছিল। এই তো দেখেন সেম ওই পিঠার মতোই ভাপ দিয়ে তুলে ফেলবেন। এখন শুধু একটা থেকে পলিথিনগুলো খুলে ফেললে পিঠা রেডি। তারপরে এগুলো রোদে দিয়ে শুকাতে হবে। এই তো
এগুলোই ছিল আজকে পিঠা বানানোর ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।